আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউত হোসেন শাহন আপনাদের সাথে। আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে ফ্রি পিক এবং শাটার স্টকে কিভাবে কাজ করবেন। আমি একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। ফ্রি পিকে আমি কাজ করি, শাটার স্টকে কাজ করি, আমি অ্যাডোব স্টক নিয়ে কাজ করি এই মুহূর্তে। হ্যাঁ, তো শাটার স্টকে আমি গতকালকে থেকে শুরু করেছি এবং যে কারণে আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর আনসার আমি দিতে পারি না এতদিন। তো আমি গতকালকে থেকেই শাটার স্টকে কাজ শুরু করেছি। আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে ফ্রি পিকে কীভাবে ফাইল দিবেন, শাটার স্টকে কীভাবে ফাইল দিবেন, এই জিনিসগুলো আমি কি ক্লিয়ার করবো। যেমন দেখুন, এই ফ্রি পিকে কিন্তু ফ্রি পিক এবং শাটার স্টক কিন্তু দুটি ভিন্ন জিনিস। যেমন দেখুন, ফ্রি পিকে কিন্তু আমার 11,570টা ফাইল অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ফ্রি পিক থেকে আমি ভালো ইনকামও করতেছি। তো এই ফ্রি পিক এবং ফ্রি পিকে কিন্তু ফাইল দিলে নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তবে ফ্রি পিকে একদম নতুন অবস্থায় যে ফাইলগুলো দিবেন, সেগুলো কেমন ফাইল দিবেন, সেগুলো কী কী ধরনের ফাইল দিবেন, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো। তবে আমি যেটা বলতেছি যে ফ্রি পিকের তুলনায় শাটার স্টকটা একটু ভালোভাবে ওরা যাচাই বাছাই করে ফাইল দেওয়ার পর। যেমন দেখুন, আপনারা আমাকে যে জিনিসগুলো আমার কাছে জানতে চেয়েছেন সেগুলো হচ্ছে শাটার স্টকে ফাইল দিলে কোনো ফাইলেই ওরা অ্যাকসেপ্ট করতেছে না, সকল ফাইল ওরা রিজেক্ট করে দিচ্ছে। তো তারই আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি এতদিন দিতে পারি নাই, কারণ হয়তো আমি শাটার স্টক নিয়ে কাজ করি নাই। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেমন দেখুন, গত পরশুদিন আমি কিছু ফাইল দিয়েছিলাম, আমি 56টা ফাইল দিয়েছিলাম শাটার স্টকে। 56টা ফাইল দেওয়ার থেকে আমার ফাইল ওরা অ্যাকসেপ্ট করেছে 15টা। ঠিক আছে, তো সেই 56টা ফাইল দেওয়ার পর ওরা আমার অ্যাকসেপ্ট করছে 15টা। তাহলে আমি এখানে আসলে কিছু ভুল ত্রুটি আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে কেন আমার ফাইলগুলো রিজেক্ট হচ্ছে আর কেন আমার ফাইলগুলো অ্যাকসেপ্ট হলো 15টা। তো দেখুন, আমি আশা করবো আজকের ভিডিও দেখার পর আপনাদের ফাইল আর কখনোই রিজেক্ট হবে না, ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকতে পারেন। যে কারণে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। যাই হোক, 56টা ফাইল আসলে আমি কী ফাইল দিয়েছিলাম একটু দেখুন। যেমন আমি এই ফাইলগুলো আমার রিজেক্ট হয়েছে, দেখুন এখানে লেখা আসছে যে রিজেক্ট। আমি যদি একটি ফাইল আমি একটু ওপেন করি যে কেন রিজেক্ট হলো, একটু কারণটা একটু দেখি। এখানে দেখাচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে যে ইলাস্ট্রেশন কি ডিজিগনেশন, কন্টেন্ট মাস্ট বি ডিজিগনেটেড অ্যাজ এন ইলাস্ট্রেশন, প্লিজ রিসাবমিট অ্যান্ড ইনশিওর দ্য ইলাস্ট্রেশন বাটন ইজ সিলেক্টেড বিফোর সাবমিটিং। অর্থাৎ হচ্ছে আমার ডান পাশে দেখুন, আমার হচ্ছে এরকম ফাইলটা আমি সাবমিট করেছিলাম। এখানে দেখিয়েছিলাম যে ইমেজ টাইপ ফটো, মানে এই যে ইমেজটা, এটা কিন্তু আমার একটি ইমেজ, এটা কিন্তু ভেক্টর না। এই ইমেজটা আমি এখানে কি সিলেক্ট করেছি, ফটো। যেহেতু আমি ইমেজ দিয়েছি, স্বাভাবিকভাবে ফটো সিলেক্ট করবো, কিন্তু ওরা আমাকে বলে দিয়েছে যে এই ক্যাটাগরি মানে এই ক্যাটাগরির ছবিগুলোকে আমার এখানে কি বলছে, ইলাস্ট্রেশন উল্লেখ করে দিতে বলছে। এখানে বলেই দিয়েছে যে দেখুন, ইলাস্ট্রেশন বাটন ইজ সিলেক্টেড বিফোর সাবমিটিং, মানে এই ক্যাটাগরির ফটোগুলোকে আমাকে এখানে এই সাবমিট করার আগে এখানে কি করতে হবে, ইলাস্ট্রেশনটা উল্লেখ করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই রিলেটেড ছবি আপলোড দেন, এআই জেনারেটেড ছবি, তাহলে অবশ্যই এখানে এই ইলাস্ট্রেশনটা উল্লেখ করে দেবেন। আরেকটি জিনিস বলে রাখি, আমি কিছু ভেক্টরও দিয়েছিলাম, এটা তো হচ্ছে ইমেজ, আমি কিছু ভেক্টরও দিয়েছিলাম, যেমন দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করেছে, আর যেগুলো রিজেক্ট হয়েছে, যেমন দেখুন আমার এই ছবিটা রিজেক্ট হয়ে গেছে, এটা কিন্তু আমার ভেক্টর এআই থেকে জেনারেট করা। এটাও আমার ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, সবগুলো কিন্তু এআই থেকে জেনারেট করে, সবগুলো রিজেক্ট করে দিয়েছে। এবং যেগুলো অ্যাকসেপ্ট করেছে আমি একটু দেখাচ্ছি, এগুলো রিজেক্ট। আর যেগুলো অ্যাপ্রুভ করেছে আমি একটু অ্যাপ্রুভগুলো দেখাচ্ছি। 15টা ফাইল আমার অ্যাপ্রুভ হয়েছে। তো 15টা ফাইলের ভিতরে এই যে দেখুন 15টা ফাইল, এই সবগুলো ফাইলই কিন্তু আমার এআই থেকে জেনারেট করা, কিন্তু এইগুলো অ্যাকসেপ্ট করলো, কিন্তু যে ফাইলগুলো আমার রিজেক্ট করলো সেইগুলো কিন্তু একই রকম। কিন্তু কেন রিজেক্ট করলো আর কেন অ্যাকসেপ্ট করলো, সেটাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা দেখুন, এই যে ফাইলগুলো, এইগুলো আমার অ্যাকসেপ্ট করা, আমার এআই থেকে জেনারেট করা। আমি এআই থেকে আরেকটি ফাইল জেনারেট করে রেখেছি। যেমন দেখুন, এই ফাইলটা কিন্তু আমার এআই থেকে জেনারেট করা, এবং এটা আমি আজকে সাবমিট করব। এখন এখানে আসলে কি কি ভুল আছে, যেমন এই ফাইলটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ভুল আছে। সেই ভুলগুলোই আমি আপনাদেরকে আজকে ধরিয়ে দেব, যে ভুলগুলোর কারণে আপনার ফাইলগুলো রিজেক্ট হবে 100%। আর যে ভুলগুলো যদি আপনি নিজেরা সলিউশন করতে পারেন, তাহলে কিন্তু ফাইলগুলো কখনোই রিজেক্ট হবে না। যেমন এই ফাইলটাতে দেখুন, এই ফাইলে কিন্তু আমার যে বাহিরে কিন্তু কোনো অবজেক্ট নাই, প্লাস এই যে রেকগুলা বা যে শেপগুলা, সেগুলো কিন্তু একদম স্মুথ। হ্যাঁ, আমি এআই থেকে জেনারেট করার পরেও কোনো রকম ভাঙে নাই বা কোনো রকম, দেখুন
একদম স্মুথ, এখানে কিন্তু কোনো দাগ নেই বা কোনো উল্টাপাল্টা নেই। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাখির যে চোখটা, এটা হচ্ছে পেঙ্গুইন, এই পেঙ্গুইনের যে চোখটা, এই চোখে কিন্তু একটু প্রবলেম আছে। চোখটা কিন্তু আসলে এরকম হওয়া উচিত ছিল না, চোখটা হওয়া উচিত ছিল কি একটু গোল টাইপের, রাউন্ড টাইপের। যে কারণে আমার ফাইলটা ওরা, আমি যদি এইভাবে রিজেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু ওরা রিজেক্ট করে দেবে। তাহলে আমাকে কী করতে হবে, এই ফাইলের যে চোখটা, সেই চোখটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, এই সবগুলাকে ধরে আমি এটাকে ব্ল্যাক করে দেবো। ওকে, ব্ল্যাক করে আমি এটাকে ওকে, আর আমি কি করবো, এখানে একটা চোখ বানিয়ে দিয়ে দেবো। এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফাইল আপলোড দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করবেন, যেন শাটারস্টক আপনাদের এটা এআই জেনারেটর যে এটা যেন ধরতে না পারে। হ্যাঁ, আর আমি আশা করব আপনারা যদি আমার এইগুলা মেনটেন করেন বা এইগুলা ঠিকভাবে কাজ করেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ফাইলগুলো রিজেক্ট হবে না। দেখুন আমার চোখ হয়ে গেল। বাস দেখুন আমার চোখটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আগে ছিল কেমন আর এখন কেমন, এখন কিন্তু আমার ফাইলটা একদম অরিজিনাল বোঝা যাচ্ছে যে আমি এটা নিজের তৈরি করা। আর আমি যদি আগের মতো দিতাম তাহলে কিন্তু ফাইলটা আমার 100% রিজেক্ট হয়ে যেত। যাই হোক, এই টাকিগুলো আপনারা খুঁজে বের করে তারপরে এগুলোকে কারেকশন করবেন, ঠিক আছে। তারপরে আর কি কারেকশন করা যায় বলুন তো। তারপর হচ্ছে এখান থেকে কারেকশন করার মতো কিছু নেই। এইটা কেটে দেওয়া যেতে পারে, এটা কেটে দেবেন। এটা অর্থাৎ হচ্ছে আপনার ফাইলে কোনো অপ্রাসঙ্গিক কোনো এক্সট্রা কোনো কিছুই রাখা যাবে না, কোনো শেপ রাখা যাবে না, মানে কোনো এক্সট্রা কিছুই রাখা যাবে না, ঠিক আছে। যেমন দেখুন এই যে একটি দেখা যাচ্ছে এখানে কিন্তু এটা একটু অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত মনে হচ্ছে। তাহলে আমি এটাকে কি করব, এটাকে আমি কেটে দিব। এটাকে কিভাবে কাটবো, জাস্ট এখান থেকে ধরে আমি এটা দিলাম, এখান থেকে দিলাম, ওকে দিলাম, এটা অফ করে দিলাম, এটা দিলাম, ওকে। আর আমি কি করব, এটাকে ধরে জাস্ট এটা কেটে দেব। আর সবসময় আপনারা কিন্তু জুম করে কাজ করবেন, জুম করে কাজ করলে কিন্তু কাজটা অনেক সুন্দর হয়। দেখুন আমার যে অপ্রাসঙ্গিক যে দাগটা ছিল, এই দাগটাকে আমি কি করলাম, কেটে দিলাম। এখানে এভাবে আপনাদেরকে খুঁজতে হবে যে এই ফাইলে আর কোনো অপ্রাসঙ্গিক কোনো এক্সট্রা কোনো অবজেক্ট আছে কিনা। দেখুন আপাতত মনে হচ্ছে যে ঠিক আছে। হ্যাঁ, আপাতত আর কিছুই দেখা যাচ্ছে না। যেমন এই যে সাদা অংশটাকে, এই সাদা অংশটুকু আপনি চাইলে ঠিক করে ফেলতে পারেন। এগুলো কিন্তু অনেকভাবে ঠিক করা যায়, ঠিক আছে। আপনারা আপনাদের মতো আপনি যেভাবে করতে পারেন ঠিক সেভাবে কাজগুলো করবেন। আমি যেভাবে করতেছি এইভাবে যে করতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে আপনার কাজ করতে সুবিধা মনে হয় সেভাবে আপনার কাজগুলো করবেন। কাজগুলো অনেকভাবে করা যায়, অনেকভাবে। হয়ে গেল। এরকম এক্সট্রা কোনো অবজেক্ট আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে নেই। ওকে, দেখুন আমার এখানে এটা কি চলে গেল। এটা আমি কি করব, ওকে মোটামুটি ঠিক আছে। এখন আমি এটাকে কিভাবে আপলোড দেব, এটা আমি সবটাকে গ্রুপ করব। ওকে, এটাকে আমি অবশ্যই অ্যালাইন করব। গ্রুপ করে আমি এটাকে ফাইলটাকে সেভ করে দেব। সেভ অপশনে চলে যাব। সেভ অপশনে গিয়ে আমি যে ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডারটা আমি দেখিয়ে দেব। এখানে আমি ইপিএস দেব। ইপিএস দিয়ে আমি এখানে একটা নাম দেব, পেঙ্গুইন আইকন
ভেক্টর কনসেপ্ট, আমি এটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, পেঙ্গুইন আইকন ভেক্টর কনসেপ্ট। আমি এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি এখান থেকে ইলাস্ট্রেটর 10 এপিএস সেভ করে দেব। ওকে, এটা আমার কি হলো, সেভ হয়ে গেল, ব্ল্যাক এন্ড হোয়াইট সেভ হয়ে গেল। আমরা এখন এটাকে আপলোড দেব, ঠিক আছে। আপলোড দেব কিভাবে? আপলোড দেওয়ার সিস্টেমটা হচ্ছে এখানে এসে জাস্ট টান দিয়ে আপনার ওইখান থেকে নিয়ে আসবো। কোথায় গেল লোগো, কোথায়, এই যে এটাকে আমরা টান দিয়ে এখানে এসে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর তারপর কি করতে হবে, তারপর এখানে এসে আমাদেরকে কিছু কিওয়ার্ড এবং টাইটেল দিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে দিবেন। আমি আজকে যেভাবে দেখাবো আপনারা ঠিক এইভাবেই আপনাদের কাজগুলোকে কমপ্লিট করবেন এবং আপলোড দিবেন। আমার হয়ে গেছে, আমি এখন এটাকে রিফ্রেশ দিব। বন্ধুরা, যে কীভাবে আপনারা ভেক্টরগুলোকে এআই এর মাধ্যমে ভেক্টর কনভার্ট করবেন সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আমি এটাকে সিলেক্ট করে এডিটে চলে যাব। এডিটে গিয়ে আমরা এখান থেকে এটা নাম দিয়ে দেবো। আমি যে নামটা দিয়েছিলাম সেটা এখানে দেবো। ক্যাটাগরি দেবো কি, ক্যাটাগরি হচ্ছে অ্যানিমেল অ্যান্ড ওয়েল লাইফ। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি, দেখুন ইমেজ টাইপ, আমি যে পূর্বে যে ভুলটা করেছিলাম, আমি ফটো দিয়েছিলাম, যে কারণে ওরা আমারটা রিজেক্ট করে, ওরা আমাকে বলে দিয়েছে যে এখান থেকে ইলাস্ট্রেশনটা সিলেক্ট করে দিতে। তারপরে এখানে অটোমেটিক এআই এর মাধ্যমে কিছু কিওয়ার্ড জেনারেট সাজেশন করতেছে কিওয়ার্ড, আমি এগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে কিওয়ার্ডগুলো আপনারা দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। আপনাদের পছন্দ মতো এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিবেন। আর কিওয়ার্ড কিন্তু অনলাইন থেকে খুব ভালোভাবে কিওয়ার্ড নেওয়া যায়, আপনারা যদি চান আমি ইনশাআল্লাহ দেখিয়ে দেব। পেঙ্গুইন বানানটা আমার ভুল আসছে, পেঙ্গুইন, PENGUIN, পেঙ্গুইন, পেঙ্গুইন বানান তো ঠিকই হওয়ার কথা। পেঙ্গুইন, পেঙ্গুইন বানান তো এখানে ঠিকই দেখাচ্ছে, বাট এখানে ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে ভুল হয়েছে, ঠিকই আছে। পেঙ্গুইন আইকন, আমি আইকন দিলাম, পেঙ্গুইন ভেক্টর, আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেঙ্গুইন। তারপর হচ্ছে অ্যানিমেল, অ্যানিমেল আইকন। এভাবে আপনারা চাইলে আপনাদের কিওয়ার্ডগুলোকে খুব সুন্দরভাবে দিতে পারেন। এখানে বারবার আমার এখানে কিওয়ার্ড ভুল দেখাচ্ছে, মানে স্পেলিং ভুল দেখাচ্ছে। যাই হোক, যেভাবে যেগুলো ভুল হয় সেগুলোকে আপনারা ইয়া করবেন, কি বলে, PENGUIN, পেঙ্গুইন। স্পেলিং ভুল করা যাবে না, ঠিক আছে বন্ধুরা, স্পেলিং ভুল করা যাবে না। স্পেলিং ভুল করলে কিন্তু এখানে বারবার ওরা আপনাকে নোটিফিকেশন দিবে, বারবার ভুল দেখাচ্ছে। যাই হোক, আপনার যদি এরকম কমপ্লিট হয়ে যায় আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে কিন্তু দেখুন সেভ হয়ে গেল। এখন আপনি চাইলে এটা আপনার ফাইলটা কিন্তু রেডি আছে, আপনি চাইলে এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। এখানে দেখেন, এখানে বলতেছে যে না, আমাকে আরও কিছু এডিট করতে হবে, যেমন এখানে 5টি ওয়ার্ড থাকতে হবে। যেমন পেঙ্গুইন আইকন, আমার এখানে 4টি ওয়ার্ড, আমার এখানে 5টি ওয়ার্ড দিতে হবে। পেঙ্গুইন আইকন ভেক্টর কনসেপ্ট উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। আচ্ছা, এখন দিলে কিন্তু নিয়ে নেবে, এটাকে সেভ দিতে হবে, সেভ দিয়ে নিয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি একসাথে অনেকগুলো কাজ দেখিয়ে দিলাম যে আপনারা আসলে কীভাবে ফাইলগুলোকে সেভ করবেন, কীভাবে আপলোড দিবেন, কীভাবে কিওয়ার্ড সাজাবেন, কীভাবে টাইটেল দিবেন। এক ভিডিওতেই কিন্তু আশা করি সবগুলো আপনারা পেয়ে গেছেন। তো বন্ধুরা, এবং এই যে দেখুন আমার আরও 18টা ফাইল পেন্ডিং অবস্থায় আছে এবং সবগুলোই কিন্তু আমার এআই এর মাধ্যমে জেনারেট করা, ঠিক আছে। এই সবগুলোই এআই এর মাধ্যমে জেনারেট করা এবং সবগুলোই ভেক্টর। তো এটা আসলে 5 দিন, ওরা 5 দিন লাগে না, 3 দিন পরে ওরা রেজাল্ট দিয়ে দেয়। তো ইনশাল্লাহ আমি আশা করবো আজকে ভিডিও থেকে আপনারা অনেক ভালো কিছু পেয়েছেন। আর যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।